যদিও তুমি আমাকে জননী স্বরূপ বলছো নরসী, আমি তোমাকে হাত জোড়ো করে বলছি, তোমার হরিনাম আমার কানে সহ্য হয় না, তোমার এই বেকার জীবন আমার সহ্য হয় না, তোমার এই বারবার প্রণাম করা, ভগবানের চরণে তুলসী দেওয়া আমি সহ্য করতে পারি না। মানুষ কাজ করে শেষ করতে পারে না, তুমি ধেই ধেই করে হরিনাম করে যাচ্ছ। তোমার দাদা খেটে খেটে রাত্রিতে ঘুমোতে পারে না, তুমি কি পাও বলো তো? বৌদি দেখো, দাদা এত খেটে তবু ঘুমোতে পারেনি, কিন্তু আমার ঘুমের কোনো অসুবিধে না, আমিও বেঁচে আছি, তোমরাও বেঁচে আছো। বৌদি হরিনাম করে দেখো, দেখে কুকুর বিড়ালও খায়, কুকুর বিড়ালেরও সংসার আছে, পশু পক্ষীরও সংসার আছে, কিন্তু পশু পক্ষী হরিনাম করতে পারে না, প্রণাম করতে পারে না, মানুষকে মর্যাদা দিতে পারে না, মানুষকে ভালোবাসতে পারে না। যখন চলে যাবে তুমি ও গৌরী, দেখো এত সুন্দর আসন করে বসে আছি, খেতে তাহলে তুমি না, তুমি বিদেয় হলে আমি শান্তি পাই। কিন্তু বৌদি এটা আমার বাবার ভিটে বাড়ি, জীবনে সাথ ছিল দুই ভাই, তুমি আমার জননী স্বরূপ, একসঙ্গে হাতে তালি দিয়ে হরিনাম করব, অল্প একটু রোজগার করে আনন্দে ভগবানকে নিয়ে জীবনটা কাটাবো। তুমি বলছো আমি চলে গেলে শান্তি পাবে, তুমি কি ভাবছো আমি থেকে অশান্তি করব? আমি যাব, আমার কোনো মায়া নেই, আমার মায়া তার সঙ্গে যার মৃত্যু নাই কোনো কারণ, সেই হরি আর তার নাম ছাড়া আমার জীবনে কিছু নেই। ও তুমিও একদিন চলে যাবে, আমিও চলে যাব, কিন্তু তুমি হরি নাম গাইলে না, তোমার জন্য জম দুধ আসবে। তুমি ভগবানকে প্রণাম করলে না, এত সুন্দর মাথা দিয়েছে, জীব জন্তু হলে তুমি প্রণাম করতে পারবে না, চারটা পা দিলে, কিন্তু মানুষ হয়ে বেহুশ হয়ে গেলে। কিন্তু আমাকে একটু সময় দাও বৌদি, দাদা এলে তার চরণে একটু প্রণাম করব, আর দাদা যদি বলে তাহলে তো কাজ মিটেই গেল, তোমার অন্ন থাক, তোমরাই খাও, কিন্তু দাদাকে একটু আসতে দাও। দেখতে দেখতে বড় ভাই চলে এলো, কপাল কুচকে আছে, একবারে ক্রোধ বিরক্তি হয়ে চলে এলো। নরসী, এই হতচ্ছাড়াটা কোথায় গেল? আরে কাজ ছেড়ে দিয়ে আমাকে আসতে হলো, ওর জ্বালায় পাড়ার লোক গিয়ে আমাকে বলল বৌদির সঙ্গে ঝগড়া লেগে গেছে, আজ ওর একদিন কি আমার একদিন। কই রে? নরসী হলো দাদা। তোমাকে দাদা বলবো না গাধা বলবো সেটাই ভাবছি। কি বললি? আমি গাধা? না দাদা, গাধা তুমি হবে কেন? তুমি তো মানুষ, গাধার চারটা পা, তোমার কথা। আমি বললে তুমি গাধা হয়ে যাবে? তবে গাধা তারাই হয় যারা গাধার ব্যবহার করে। দাদা রান্না হয়ে গেছে, আসো না। খেলেই হবে, খেলেই হবে, এখন কখন কত কাজ পড়ে আছে, সে আমার 3টা না বাজলে বোধহয় মুখে উঠবে। এই জন্যই তো বলি তুমি গাধা। গর্ধবের মতো আমি, এই যে কত বড় চোখ বের করছো দাদা। গর্ধব কাকে বলে? গাধাকে গর্ধব বলে। গর্ধব
এ সংসারে অনেক তোমার মতো আছে গাধা, সব কিছু বয়ে আনবে, ডাল চাল তেল নুন লঙ্কা হলুদ জিরা আবার মিষ্টি দই সব বয়ে বয়ে আনবে গাধার মতো, কিন্তু খেতে পায় না। তাহলে গাধাও কি করে, এই যে ছোলা গাছ জানেন তো, কাঁচা ছোলার গাছ, যে গাধার মালিক সে সব দোকান থেকে জিনিসপত্র বয় গাধায় করে। গাধার খিদে লেগেছে, সে আর বইবে না, গাধার মালিক কি করেছে, কাঁচা ছোলার গাছ এক মুঠো কিনে নিয়েছে, কিনে নিয়ে তার মুখের সামনে দাঁড়াচ্ছে, খাবি খা। গাধা যত খেতে চায় মালিক তত সরে যায়। গাধা তখন পিঠে বোঝা নিয়ে কি করবে, সেও এগিয়ে যাচ্ছে, ওই ছোলা দেখিয়ে দেখিয়ে 3 মাইল রাস্তা নিয়ে চলেছে। তারপরে গাধা মনে করেছে এইবার মালপত্র রেখে দিয়েছি, এইবার কাঁচা ছোলা খাও। সে আর সে মালিক খোলার চালে তুলে রেখে দিয়েছে। কেন, আবার বোয়াবো, আবার দেখাবো। বুঝতে পেরেছেন, আমাদেরও এই অবস্থা। এত কিছু পুরুষ এত কিছু করে আনলো, স্ত্রী মানে আপনারা নয়, কিন্তু কিছু কিছু কেউ কেউ আছে দেখবেন সারা দিন রাত্রি মুখ ঝামটা মারবে আর ধানি লঙ্কার মতো ঝাল বেরোবে, যখন কাজ করাবে তখন শুনেছ এমন দেবে ও পুরুষ গাধা তাতেই কাজ। কিছু বলবে, বলে দেখো আমি খবরে ফোন করে দিয়ে এনেছি, আমার বাবা না দক্তা নেই, তুমি একটু দিয়ে আসো না গো, দক্তার কৌটাটা দিয়ে আসো, এসে খাবে। বলে তখন তো 3টে বেজে যাবে। তো বললো ওই যে একটু দিয়েছে না গাধা, তাতে তাই হবে গো, আমি এক্ষুনি আসছি। ওই চলে গেল, রান্না ভাত উনি খেয়ে বরং মানে সিরিয়াল দেখছে। স্বামী যে গাধার মতো অত আনলো তার ভাগ্যে। 3টের সময় প্যাঁ প্যাঁ করে ছুটে এসেছে, খিদে। কয় গো মালতী, এইবার দাও, কিছু মনে করো না, তুমি একটু চিড়ে ভিজিয়ে খেয়ে নাও। কেন, এ তো রান্না হলো। কি বলো, আমার বোন তার স্বামী ছেলে মেয়েকে নিয়ে এসেছিল, খাইয়ে দিয়েছে। খাও না, 11 দিন তো চিড়িয়ে ভিজিয়ে খেয়ে না। বুঝতে পারলেন গাধা? গাধা এত কিছু বয়ে আনে, ক্ষেত খায়, ভুসি খোসা খায়, বিচালি খায়, ঘাস খায়, যা মালপত্র বয়ে আনে দামি দামি, সে এক দানাও পায়। এ মনুষ্য দাদা গাধা। দাদা এসো না, আমি তো আসন করে বসেই এতক্ষণ খাচ্ছি, বৌদি দিচ্ছে আর আমি খাচ্ছি, তুমিও খাবে, বসো না। কি দাদা তখন বলে, তুই আগে ঘর ছাড়বি তারপর আমি খাবো। তা আমি তো এইটারই অপেক্ষায় ছিলাম দাদা। কিন্তু দাদা আমি যে তোমার কল্যাণ চাই। কি আমার কল্যাণ? তুই আমার কি কল্যাণ করবি? এক তো রোজগার করলি না দাদা। এ দুনিয়ায় কেউ কারো খায় না, কেউ কাউকে খাওয়াতে পারে না। মানুষ তার নিজের কর্মের ফল নিজেই খায়। দেখেন, এ সংসারে একজনও মানুষ নেই যে কাউকে সুখী করবে, কাউকে দুঃখী করবে। যে সুখী হয়েছে ও নিজের কর্মের ফলে সুখী হয়েছে, যে দুঃখ পায় ও নিজের কর্ম ফলে দুঃখ পায়। মানুষ সুখী দুঃখী ধনী দরিদ্র তার নিজের কর্ম ফল। ও জন্ম জন্মান্তরে যার করা থাকে সে ধন নিতে পারে না, অঢেল ধন পেয়ে যায়। আর সারা জীবন খেটে খেটেও জীবন একটু উন্নতি করতে পারে না। কেন? আগের জন্মে ও পরিশ্রম করেনি, ও ভগবানের কোন সৎ কাজ করেনি, মানুষকে খাওয়ায়নি, তাই এ জন্মে ও খেতে পায়নি। ওই যে মনে করো না দাদা,
আরে বাবা, জীবনে খাটো আর খাও, মরেই যখন যাবে একটু শাস্ত্রপাঠ করতে হবে। যদি শাস্ত্রপাঠ না করতে পারো, সময় না কুলায়, তাহলে যেখানে যেখানে হরিনাম হয় একটু দয়া করে যাও। শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা, শ্রীকৃষ্ণ রাজাধিরাজ, একটা স্কুলে পড়লো দুইজন, একজন হলো বড়লোক রাজার রাজা, আর একজন ফকির হয়ে গেল। এক মুঠো খেতে পায় না, যার বাড়িতে যায় তারাও তাড়ায়। কেন? ওই একটাই কারণে, কৃষ্ণের ভোগ কৃষ্ণকে না দিয়ে খেয়ে নিয়েছিল। যশোদা মা সুদামাকে বলেছিল, সুদামা তুই তো খেলি, তোর বন্ধু কৃষ্ণটা খেলায় মজে গেছে, যা এই বাটিয়ে করে মাখন দিলাম, তুই কৃষ্ণকে দিয়ে দে। সুদামা এইখানেই ভুলটা করেছে। কৃষ্ণের জন্য মাখনটা মাঝ রাস্তায় লোভ সামলাতে পারল না। মাগো, হরিনাম শুনছেন তাই এত সুন্দর কথাটা মনে রাখবে। দিলে পাবে, নিলে যাবে। যত দিতে পারবেন নিয়ে শেষ করতে পারবেন না, আর যত শুধু হাত পেতে থাকবে জীবনটা শূন্য হয়ে যাবে। এই জন্য মানব জীবনে নিবেন কম, দিবেন বেশি। দেখবেন পরের জন্মে নিতে পারবেন না, আজকে দেন আগামী দিনেই নিতে পারবেন না। সৎ পথে চলুন, দুঃখ পাবেন, কিন্তু এত সুখ পাবেন এর পরে তা পৃথিবীর কেউ পাবে না। এক মুঠো খাওয়ার জন্য, দুটো টাকার জন্য মিথ্যে কথা বলবেন না, কাউকে কাঁদাবেন না, কাউকে ঠকাবেন না, তাহলে আপনি চোখের জল রাখার জায়গা পাবেন না। দাদা, হরি ছাড়া গতি নেই, হরি ছাড়া গতি নেই। ওগো দাদা, ও দাদা, আমাদের হরি ছাড়া জীবনে আর কিছু নাই। ওগো দাদা, ওই দেখো মাঝ রাস্তায় সুদামা মাখনটা খেয়ে নিল। কৃষ্ণ জানতে পারলেন, সুদামা এর জন্য তুমি এক মুঠো খেতে পাবে, এই কর্মের জন্য তুমি এক মুঠো খেতে পাবে না, দিন দরিদ্র হবে, তুমি ব্রাহ্মণ কুলে জন্ম। যা পাবে ভগবানকে দিয়ে খাবে, তাহলে চুরি করে খাওয়া হবে না, অপরাধ হবে না, নিয়ে শেষ করতে পারবে না। সুদামা দরিদ্র হয়ে গেল, কৃষ্ণের ধন কৃষ্ণকে না দিয়ে খেয়ে। হরিনাম শুনুন দাদা, ভগবানকে ভোগ দিয়ে খেতে হবে। যদি না পারো, প্রতিদিন রোজগারের ধন একটু করে তুলে রাখো, বৎসরে একটা মহোৎসব, সাধুকে সেবা দাও, দেবতার সেবা করো, ভগবানের সেবা দাও, তবে মানব জীবন ধন্য কাটিয়ে উঠবে। এই দুর্দশার সংসার থেকে কাটিয়ে উঠবে। সুদামার সেদিনই কাটলো দুর্দশা। কবে? যেদিন পত্নী পাড়া থেকে খুদ কুড়ো ভিক্ষা করে এনে স্বামীর ছেঁড়া আঁচলে বেঁধে দিয়েছিলেন, দ্বারকায় নিয়ে গেল, যে জায়গাটা আজও আছে ভেট দ্বারকা। ভেট মানে যেটা সুদামা নিয়ে গিয়েছিল। তাই সেটা যখন খুলে ভগবান খেলেন, কেন খেলেন? ও যে এনেছে ওটা যদি আমি না খাই, ও দারিদ্র যাবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জানেন এ ঘটনা। ওখানে খাওয়ালো কৃষ্ণকে, বাড়ি আসতে পারে না, ভাঙা বাড়িটা রাজপ্রাসাদ হয়ে গেছে।